নমস্কার সবাইকে। তো আমি যেটা বলছিলাম আগের পর্বে, পর্বটা বড় হয়ে যাচ্ছিল বলে আরেকটা খণ্ডে ভাগ করলাম। এটার আরেকটা দিক আছে জানেন। সেই দিকটা হচ্ছে যে ধরুন উম আমরা তো মানুষের প্রতিবাদ করছি, হ্যাঁ, মানুষ কিছু চলন বলন আমার মনে হলো ভুল, ভুল ঠিক সত্যি তো জানি না, সবাই সবাটই বললাম যে গ্রস গ্রস কোনো সমস্যা যদি আমি দেখি কারোর মধ্যে, অসাধুতা, অসততা বা মহিলাদের সম্মান না করা বা অশালীনতা, চুরি, জোচ্চুরি, লোকের টাকা পয়সা নিয়ে ঠকানো ইত্যাদি নানা রকম জিনিস, এইগুলো যেতে সামাজিক আহ সামাজিক অন্যায়, যেগুলো সামাজিকভাবে যেগুলো অন্যায়, সেই অন্যায়টা না হলে সচরাচর আমি নিজে খুব একটা প্রতিবাদী নই। যেখানে মুখ না খুললে নয় সেখানেই খুলি, আর এখানেও খুললাম আরেকবার। তো আগে যে বিষয়টা আলোচনা করছিলাম সে সামাজিক সোশ্যাল মিডিয়া ট্রোলিং, সেই বিষয়টাতেই আমার একটা কথা বলার আছে যে ধরুন আপনাদের জীবনে কিছু কিছু আদর্শ আছে, আপনারা সেগুলো মেনে চলেন, মানে সেই আদর্শটা আদপে আদর্শ বলে যাকে বলে সেটার সাথে নাও মিলতে পারে। আপনারা নতুন আদর্শ তৈরি করেছেন জীবনে, নিজের মতন করে নিজের লজিক তৈরি করেছেন, সেই লজিক দিয়ে নিজেদের জীবন বাঁচেন এবং অন্য পাঁচটা মানুষকে হয়তো ফোর্সও করেন আপনাদের লজিক এবং আপনাদের অদ্ভুত অদ্ভুত যে তৈরি করা আদর্শ, মানে অদ্ভুতই বলছি কারণ না, যখন আমরা বড়দের বা সিনিয়রদের সম্মান করতে ভুলে যাই তখন আমরা ধরে নিচ্ছি যে আমাদের আদর্শগুলো নতুন নতুন আদর্শ, সেগুলো পুরনো আদর্শ যেগুলো আমরা শিখে বড় হয়েছি তার সাথে কোনো মিল নেই। তাতেই আমরা বিভিন্নভাবে সামাজিক যে আমাদের যে শিক্ষা, সেই শিক্ষা থেকে বেরিয়ে গিয়ে একটা নতুন কিছু তৈরি করার চেষ্টা করছি। এবার ধরুন আপনারা আপনাদের জীবনে আপনাদের নিজেদের শিক্ষা, নিজেদের আহ ইচ্ছে, নিজেদের মনের মতন করে নিজেদের জীবনটা তৈরি করছেন। তো সেইখানে যদি ধরুন কেউ মোরাল পুলিশিং করতে, আপনাদের প্রত্যেকেরই পৃথিবীটা, মানে যারা সমাজ মাধ্যমে বসে ট্রোলিং করেন শুধুমাত্র, তাদের পৃথিবীর গণ্ডিটা অনেক ছোট, এবং যাদের ট্রোলিং করছেন, যাদের সম্পর্কে কুৎসিত কথা বলছেন, তাদের পৃথিবীটা অনেক বৃহৎ, তারা পুরো পৃথিবী দেখেছেন, জানেন, হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ মানুষের সাথে মিশেছেন। তারপরে এসে তারা একটা কথা হয়তো বলছেন, তাদের অভিজ্ঞতা থেকে বলছেন, তাদের সংস্কার, তাদের আদর্শ ইত্যাদি থেকে বলছেন। তো আপনারা যারা এই বিষয়ে বক্তব্য পেশ করছেন বা কুৎসিত কথা বলছেন, তাদের গণ্ডিটা ছোট, তাদের আদর্শ ওই জায়গায় পরিমাপ করা। তো এবার ধরুন আপনাদের জীবনে আহ কেউ মরাল পুলিশিং করতে এলো, তাহলে আপনাদের কেমন লাগবে? ধরুন আপনাদের কোনো চলন বলন, আচার আচরণ, আদর্শ, বক্তব্য নিয়ে কেউ একটা মোরাল পুলিশিং করলো, আপনারা সেটা মেনে নেন? মানে আপনারা তারা, আমি তাদেরকে বলছি যারা সবসময় সোশ্যাল মিডিয়াতে বসে কুৎসিত কথা বলার জন্য রেডি হয়ে থাকেন। হয়তো বাড়িতে কাজ কম, বা হয়তো ভয়ঙ্কর ফ্রাস্ট্রেশন আছে, হয়তো বউয়ের সাথে বনিবনা নেই, বরের সাথে বনিবনা নেই, বা বাবা মার সাথে খুব ঝামেলা, বা ভাই বোনের সাথে ঝামেলা, বা ছেলে মেয়ের সাথে তুমুল ঝামেলা, কিন্তু সেই যে রাগগুলো আমি পুষে রাখি, সেই রাগগুলো দেখাবার উগ্রবার বা সে কুৎসিত ভাষাগুলো প্রয়োগ করার জায়গা হচ্ছে সোশ্যাল মিডিয়া। প্রথম কথা হচ্ছে কুৎসিত ভাষাগুলো আমরা পেয়েছি কোত্থেকে? আমার মনে আছে আমি ছোটবেলায় একটা স্লাম, ছোটবেলায় না বড়বেলাতেই বেশ, একটা স্লামের আশেপাশে থাকতাম। তো স্লামে আহ তাদের অভ্যাস জন্মগতভাবে, মানে বিভিন্ন মানে ধরুন আহ বংশ পরম্পরায় তারা কিছু ভাষা তাদের কানে ঢুকেছে, তাদের সেটা গালাগাল বলে মনে হয় না, তারা সেই শব্দগুলোকে নর্মাল ঝগড়াঝাটির মধ্যে ইউজ করেন। তারা কখনো এটা মাথাতেও আনেন না, মানে তাদের দোষও নয়, যে তারা মানুষ কিন্তু খুব ভালো। মানে আমি যেখানে যেই জায়গার কথা বলছি, যেখানে আমি অনেকটা সময় আমার যৌবনের বা আমার কৈশোর থেকে যৌবনের সময় থেকে বয়সের অনেকটা কাটিয়ে এসেছি, সেই জায়গাতে মানুষ ওই ধরনের ভাষা ইউজ করতেন। কিন্তু আমার বাবা আমাকে আমার ভাইকে একটা কথা বলেছিলেন যে কান দিয়ে শুনবে, মুখে আনবে না। তো আমি না ওইখানে গিয়ে যাওয়ার পরে ওই ভাষাগুলো প্রথম শুনতে পেয়েছিলাম যে এরকম ভাষা হয়, এবং সেই ভাষাগুলো আমার কানে মানে সব সময় যেত, এবং আমি একটু বড় ছিলাম বলে আমার পক্ষে সোজা ছিল সেগুলো হজম করার চেষ্টা করা। প্রথম প্রথম ভীষণ মানে কেঁপে উঠতাম। কেঁপে উঠতাম এটা বলে নয় যে আমি খুব এলিট, আমি খুব হাই হাই সোসাইটিতে বিলং করি, না, আমাদের বাড়িতে ওগুলো ব্যবহার হয়নি কখনো, শুনিনি, বাবা মা কখনো মানে উচ্চারণ করেনি। তার মানে কি আমি খুব হাইফাই সোসাইটি থেকে বিলং করি? তা না, সাধারণ মধ্যবিত্ত বাড়িতে যেভাবে
ছেলে মেয়েদের বড় করা হয় সেভাবে উচ্চারণ করা হয়নি। এখনো যদি আমাকে কেউ মেরে ধরে বলে যে খারাপ ভাষা বলো, মুখ দিয়ে বেরোবে না, কারণ ওই যে বাড়িতে বলতে শুনিনি। তো এটাও নয় যে আপনারা যারা খারাপ ভাষা প্রয়োগ করেন তারা বাড়িতে বলতে শুনেছেন না, তারা হয়তো অসম্ভব বেশি ফ্রাস্ট্রেশনে পড়ে সেই ভাষাগুলো ইউজ করছেন যেগুলো কোথাও না কোথাও শুনেছেন। তো আমি যেটা বলছিলাম যে আমার বাবা ওই বলেছিলেন যে কান দিয়ে শুনবে, মুখ দিয়ে যেন বের না হয়। তো আমার ভাইয়ের তো তখন একদম গ্রোয়িং এজ, একদম ছোটবেলায় সেখানে গেছিল, এবং আমি ধরুন ক্লাস 11-12-এ পড়ি, তখন ওখানে গিয়েছিলাম, আমি কিছুটা বড়। আমার ভাই তখন স্কুলে পড়ে, জুনিয়র স্কুলে পড়ে, অনেকটাই আমার থেকে ছোট। তো ওর পক্ষে ভাষাগুলো অ্যাডাপ্ট করা সোজা ছিল, ওই যেহেতু ওইখানটায় আহ বড় হচ্ছে, ছোটবেলা থেকে কানে ঢুকলে সেই ভাষাগুলো খুব সহজ হয়। ওই যে বললাম, যারা ইউজ করেন তারা বুঝতেও পারেন না যে তারা ছোটবেলা থেকে শুনেছেন বলে ভাষাগুলো ইউজ করছেন। ভাষাগুলোর মানে কত খারাপ তারা যদি সত্যিকারে ভেবে বসতেন, ভাবতেন, তাহলে হয়তো সেগুলো ইউজ করতেন না। তো আমার এই ভাষা নিয়ে বক্তব্য আছে। আপনারা যারা এই ভাষাগুলো ইউজ করেন, অত্যন্ত কুৎসিত ভাষা, মানে আমাদের ব্যাকরণে কোথাও আছে কিনা জানি না, তবে ব্যাকরণে থাকা ভাষা তো আমরা সাধারণভাবে প্রতিবাদে ইউজ করি। তবে এই কুৎসিত ভাষাগুলো ইউজ করা নিয়ে না আমার যে বক্তব্যটা ছিল সেটা থেকে একটু সরে না গিয়ে বলি যে আপনাদের ব্যক্তিগত জীবনে যদি কেউ মরাল পুলিশিং করে, যদি আপনাদের কেউ বলতে আসে এরকম করছো কেন বলে একটা ধরুন গালাগাল করে দিল, তো সেখানে আপনাদের কেমন লাগবে? কারণ আপনারা তো মেনে নেবেন না, কারণ আপনারা তো অন্যের কোনো স্টেটমেন্টই মানতে পারেন না। তাহলে আপনাদের জীবনে কোনো আদর্শ বা কোনো বক্তব্য বা কোনো যেই জিনিসটা মেনে আপনারা চলেন সেটা যদি অন্যায়ও হয় কারোর কাছে, কারোর চোখে, তারা যদি আপনাকে বলতে আসে, আপনারা মেনে নেবেন? আমার মনে হয় নেবেন না। তখন আপনারা ঝাঁপিয়ে পড়ে ঝগড়া করবেন যে কেন আপনাদের সাথে এই ধরনের কথা বলা হয়েছে। এবার মজাটা হচ্ছে যাদেরকে আপনারা সোশ্যাল মিডিয়াতে বলেন, এবার আপনারা একটা সেলের মধ্যে থেকে বলেন। আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়াটাকে আমি কুৎসিত করছি, ওখানেই সোশ্যাল মিডিয়াটা কুৎসিত করা মানে ওখানেই পটি শুশু করে চলে আসছে, মানে আপনাদের ভাষাটা কিন্তু পটি শুশুর মতোই ব্যাপার হয়ে যাচ্ছে, বর্জ্য বের করে দিয়ে চলে আসছেন। আপনারা খুব ভালো করে জানেন যেই মানুষগুলোকে অ্যাটাক করছেন তাতে আপনাদের ভেতরের একটা স্যাটিসফ্যাকশন তৈরি হচ্ছে যে অমুক মানুষকে, অত বড় মাপের একটা মানুষকে কিছু বলে ফেলতে পারলাম। কিন্তু সবচেয়ে বড় মজা কি জানেন? আপনারা তাদের সামনে যেতে পারছেন না, আপনারা আড়াল থেকে অ্যাটাক করছেন, আপনারা ভীতু, আপনারা কাপুরুষ, এবং আপনারা লুকিয়ে থেকে একটা কিছু করে ভাবছেন অনেক কিছু করে ফেললাম। এবার ব্যাপার হচ্ছে যে ধরনের প্রতিবাদ কোনো মানুষের ক্ষেত্রে আপনাদের করার কথা মনে হয়, কখনো ভাবতে পারবেন যে আপনারা তার সামনে গিয়ে সে কথাটা বলতে, যদি সামনে দাঁড় করানো হয়, আপনাদের হয়তো কারোর অকাতই নেই, মানে কারোর, মানে কি বলবো, মানে কারোর এমন কোনো মানুষ আছেন যারা এই ধরনের কথা বলেন, তাদের সাধ্য নেই সে মানুষের সামনে গিয়ে পৌঁছবার, যদিও বা পৌঁছে যান তখন একটা ফ্যান বয় মোমেন্টস তৈরি করার চেষ্টা করবেন, একটা অটোগ্রাফ নেবেন, একটা সেলফি নেবেন, তারই কিন্তু নেবেন সেলফি, কারণ সেটাও আপনাকে দেখাতে হবে। কিন্তু গোপনে আড়ালে নিজের গণ্ডির মধ্যে থেকে টুক করে একটা বেশ কুৎসিত কথা বলে দিলেন, সেটাতেও একটা আত্মশ্লাঘা, তাই না? যে একটা তৃপ্তি যে আমি বলতে পারি, আমি অনেক কিছু বলতে পারি। আমার মনে হয়, আমার ভাবনা চিন্তা ভুলও হতে পারি, যারা ভীরু, যারা কাপুরুষ, যারা জীবনে অনেক কিছু করতে ব্যর্থ হয়েছেন, যাদের জীবনে অনেক কিছু উচ্চাকাঙ্ক্ষা ছিল করতে পারেননি, বা অনেক ফ্রাস্ট্রেশন আছে, তারা সেই ফ্রাস্ট্রেশনটা এই সমস্ত ধরাছোঁয়ার বাইরের মানুষগুলোকে আঘাত করার চেষ্টা করে, আঘাত তো আপনারা সত্যিকারের করতে পারেন না, আঘাত করার চেষ্টা করে তাদেরকে কি বলে, তাদেরকে আঘাত করার চেষ্টা করে নিজে একটা ভাবেন আমি খুব একটা বড় মাপের কিছু হয়ে গেলাম। কিন্তু আদত পক্ষে কি হচ্ছে জানেন? ওই যারা আমরা সোশ্যাল মিডিয়াতে থাকি, মানে থাকতে হয় বলে থাকি, আমাদেরও তো নানা রকম কাজ আছে, সোশ্যাল মিডিয়া থেকে বেরিয়ে যেতে পারি না, কারণ অনেকগুলো কাজ করছি বা করতে হবে বা করা দরকার, বা একটা সোশ্যাল পরিচিতি সবার সাথে রাখা, সবার সাথে যোগাযোগ রাখা, আমাদের তো সময় কম হয়ে গেছে, যে কারণে আমাদেরকে সোশ্যাল মিডিয়ায় থাকতেই হয়। আমরা একটা বিশাল গোষ্ঠী আছি যাদের সোশ্যাল মিডিয়াতে থাকতে হচ্ছে যোগাযোগ রাখার কারণে, কারণ এই যোগাযোগগুলো আমাদের জন্য খুব দরকার, আমাদের নিজেদের আত্মীয় স্বজনদের সাথেই
কথা বলার সময় কমে যাচ্ছে, হয়তো আমরা এই মাধ্যমগুলোর মাধ্যমে তারা তাদের ওয়েলবিংটা জানতে পারছি, তাদের পোস্ট, তাদের দেখে। তো আমরা সোশ্যাল মিডিয়া আছি, এবার আপনারা কি করার চেষ্টা করছেন, এই সোশ্যাল মিডিয়াটাকে নোংরা কদর্য করার চেষ্টা করছেন, অত্যন্ত কদর্য। এবার কারোর সম্পর্কে কারো পোস্ট নিয়ে কারোর কমেন্ট ডিলিট করা হলো, কারোর পোস্ট নিয়ে রিপোর্ট করা হলো, সেটা তো একটা কথা, কিন্তু এই যে সমাজটাকে আপনারা দূষিত করছেন এবং আপনাদের সন্তান সন্ততি পরের প্রজন্মকে এইটাও শেখাতে ভুলে যাচ্ছেন, বা তাদের এই ভুল জিনিসটা শেখাচ্ছেন যে বিখ্যাত মানুষ হলেই তাকে আছড়ে কামড়ে দিতে হয়। মানে আছড়ে কামড়ে দেওয়া মানে আপনারা ফিজিক্যালি তো পারবেন না, তো আপনারা ওই ফেসবুক বা ইনস্টাগ্রাম বা ইত্যাদি মাধ্যম, যে মাধ্যমগুলোতে আপনারা ডাইরেক্টলি না হয়ে ইনডাইরেক্টলি এটা মানে আর 5টা মানুষকে দেখিয়ে দিলেন যে দেখো আমি করেছি। মানে আপনাদের যে কমন ফ্রেন্ড বা আপনাদের যে ফ্রেন্ড, মিউচুয়াল ফ্রেন্ড ইত্যাদি, যারা মিউচুয়াল ফ্রেন্ডও নয়, ধরুন আপনাদের বন্ধু বান্ধব যারা আছেন, যারা আপনার কমেন্ট পড়তে পারছেন, তাদের কাছে আপনি বাহবা করেছেন যে আমি একটা বিশাল কেউ কেটে আমি অনেক কিছু করতে পারলাম। কিন্তু আলটিমেটলি আপনারা আপনাদের পরের প্রজন্ম, আপনাদের বাড়িতে যদি সন্তান সন্ততি থাকেন, পরের প্রজন্ম থাকেন, যা এমন অনেক মানুষকে দেখেছি, আমি জানি তাদের সন্তান আছে, তাদের সন্তানরা বড় হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে হয়তো তাদেরকে অনেককে চিনি, যারা কুৎসিত ভাষা প্রয়োগ করেন। এবং এই কুৎসিত ভাষাটা প্রয়োগ করেন যখন প্রতিবাদের জন্য, তখন তারা ভুলে যান পরের প্রজন্মের জন্য যে আমাদের দায়িত্ব আছে, তাদেরকে একটা সুন্দর প্রজন্মকে তৈরি করে দেওয়ার। আমাদের জীবন তো শুধু আমাদের বাঁচার মাধ্যমে নয়, আমাদের পরের প্রজন্মকে তৈরি করে দেওয়ার, তাদের সামনে একটা উদাহরণ রেখে যাওয়ার দরকার আছে প্রত্যেকের। এবং সেই প্রজন্মটাই আমাদের বাংলাকে, আমাদের ভারতবর্ষকে, আমাদের দেশকে, তার সাহিত্য, সংস্কৃতি, কৃষ্টিকে এগিয়ে নিয়ে যাবে। ধরুন আমার নিজের ব্যক্তিগতভাবে আমার নিজের সন্তান নেই, কিন্তু আমার ভাইঝি আছে, আমাকে তার সামনে এমন একটা মানে আমার শেখা জানা যতটুকু সম্ভব এমন একটা জিনিস রেখে যাওয়ার দরকার, দায়বদ্ধতা মনে করি, যেইখান থেকে তার মনে আমার সম্পর্কে কিছু মনে থাকলে পরবর্তীতে তিনি জানবেন যে পিসি এমনটাই করতে, এমনটাই বলতে, এমনটাই। এমন কোনো কুৎসিত ধারণা তার মনে যেন না থাকে যেটা নিয়ে সে বাঁচবে। এবং আমার যে দায়বদ্ধতা সমাজের প্রতি এবং পরবর্তী প্রজন্মের প্রতি, পরবর্তী ভবিষ্যতের জন্য আমরা কি রেখে যাচ্ছি, তার মধ্যে আপনাদের ওই কুৎসিতটা থাকছে। আর আমরা যারা চেষ্টা করছি সামান্য কিছু হলেও একটু কিছু সুস্থ ভদ্র আহ শিক্ষা সংস্কৃতি যতটুকু আমাদের মধ্যে আছে, যতটুকু সু আছে, সেই সুটুকু রেখে যাওয়ার। আর আপনারা আপনাদের যে লেখনী লেখা হয়ে যাচ্ছে না, সমস্তটাই বলে যে প্রত্যেকটা অক্ষর লেখা হয়ে থাকে, তো এখন কালের নিয়মে হারিয়েও যেতে পারে, আবার তার একটা আফটার এফেক্ট থেকেও যেতে পারে। তাহলে আপনারা সেই পরের প্রজন্মের কাছে সেই অবনমন, সেই সাংস্কৃতিক অবনমনের দায়বদ্ধতাটা রেখে যাচ্ছেন। একটা সেলিব্রিটিকে আঘাত করলে, কুৎসিত কথা বললে তার কিন্তু কিছু হয় না আসলে। তার কাছে হয়তো কিছু কথা গিয়ে পৌঁছয় যে আচ্ছা আপনার সম্পর্কে না এই ধরনের কথা লোকে বলছে, তাতে সত্যিই কি তার কিছু যায় আসছে? তার সামাজিক খ্যাতি, তার উচ্চতা, তার সব সাফল্য, কোনো কিছুর মধ্যে আপনারা ভাগ বসাতে পারছেন? পাচ্ছেন না। আপনারা যে নিজের ছাপটা রেখে যাচ্ছেন, সেটা আপনাদের পরিবেশ, আপনাদের চারিপাশের মানুষ সবার কাছে সেইটা প্রমাণ করে যাচ্ছেন যে আপনারা কোন রুচির পরিচয় দিচ্ছেন, কতটা শিক্ষার পরিচয় দিচ্ছেন, কতটা সামাজিকভাবে দায়বদ্ধতার পরিচয় দিচ্ছেন। আমি বারবার একটা কথাই বলছি আমার শেষ করার আগে, আজকেও ভিডিও শেষ করার সময় হয়ে গেছে, খুব বেশি কথা বলে লোকে শুনতে চায় না আর ভাবে কি বাজে বকবক করছে, কিন্তু বিশ্বাস করুন মানে এটা নিজের ফলোয়ার বাড়াবার জন্য আজকাল যে একটা হুজুগ তৈরি হয়েছে, বা নিজের কিছু কথা মানে বলে নিজেকে একটা খুব হাইলাইট করার জন্য করা নয়। একই সময় মনে হয় যে আপনাদের সাথে শেয়ার করি, খুব খারাপ লাগে, খুব অস্থির লাগে, মনে হয় যে কেন হচ্ছে। কখনো কোনো একটা কথার উত্তর এত কুৎসিত ভাষায় লোকে দেন, মানে ওই গালাগালগুলো, ওই শব্দগুলো যেন আমি ছোটবেলা থেকে শিখে বড় হয়েছি, ওটা যেন আমার পাঠ্যপুস্তকে ছিল, তাই না? তা আমাদের পাঠ্যপুস্তক পড়া, পড়াশুনো করা, শিক্ষক শিক্ষিকাদের কাছে শিক্ষা নেওয়ার কিছুতে একটা এফেক্ট থাকা উচিত। বা যারা স্কুলের গন্ডি পেরোনি, তাতেই বা কি? আমার বাড়িতে এমন অনেকে আছেন যারা স্কুলের গন্ডি পেরোননি, তাদের আচার ব্যবহার এবং সহবত দেখে শিক্ষা নিতে হয়।
তাদের কিন্তু পুঁথিগত শিক্ষা নেই, কিন্তু তাদের ভাষা, তাদের চালচলন, তাদের কথা বলা, এমন কিছু কিছু মানুষ আছেন তাদের কাছ থেকেও শিক্ষা নিও, কিন্তু তাদের কিন্তু পুঁথিগত শিক্ষাটা নেই, স্কুলের গণ্ডি ডিগ্রি এসব কিচ্ছু নেই। কাজেই আমার এটাই বক্তব্য যে আপনারা যারা অত্যন্ত কুৎসিত হয়ে উঠছেন, দিনকে দিন আরো বেশি ফেরোসাস হয়ে উঠছেন, মারমুখী হয়ে উঠছেন, তাদের নিজেদের জীবনের ফ্রাস্ট্রেশনটা নিজেদের কাছেই রাখুন না। আর পাঁচটা মানুষকে বলে তাদের যে আমি যে তাদের হয়ে দরবার করতে এসেছি তা নয়, আপনারা নিজের কুৎসিত মনোবৃত্তির প্রকাশ সামাজিকভাবে করছেন, এবং আপনাদের চেনা জানা যারা সত্যিকার পড়ছেন, দেখছেন, জানছেন যে আপনারা এইভাবেই কথা বলেন, এইভাবেই করেন, সেটা আপনাদের কাছে বুমেরাং হয়ে ফিরে আসতে পারে। সেটা কিন্তু সেই মানুষটির কাছে, যেই মানুষদের আপনি আঘাত করেন বা ট্রোল করেন, তাদের কাছে ফিরে যায় না। ওই শব্দের প্রতিশব্দ কখনো না কখনো হয়তো আপনার কাছেও ফিরে আসতে পারে, তাই নয়? কখনো যদি সময় হয়, কখনো যদি মনে না হয় যে মেয়েটা অনেক লেকচার দিল, লেকচার তো দিলামই বটেই, কখনো ভেবে দেখবেন তো যে সত্যিই কি আমরা আমাদের কাছে কখনো আমাদেরই করা ব্যবহার, আমাদেরই করা অশ্লীলতা, আমাদেরই করা অভব্যতা সবকিছু আমাদের কাছে কখনো ফিরে আসতে পারে? যদি ফিরে আসে কেমন লাগবে? আমি কথা বললাম অনেক, কিন্তু অনেক আহ খারাপ লাগা বা অনেক মনে অনেক অস্থিরতা জমা হয়, মানে সামাজিক অবক্ষয় থেকে। আপনি বলবেন হয়তো আপনারা যে সামাজিক অবক্ষয়ের আমিও কি দায় নই, একটা পার্ট নই? নিশ্চয়ই পার্ট। কিন্তু আমরা কিছু মানুষ খুব অসহায়, আমরা কথা বলতে পারি, আমরা এটা নিয়ে আলোচনা করতে পারি, বা কারোর কোনো সমস্যা হলে সেটা দেখার চেষ্টা করতে পারি, কিন্তু সামাজিক ব্যাধিকে সারিয়ে তোলার ক্ষমতা আমাদের একার হাতে নেই। আমরা সামগ্রিকভাবে যদি কিছু করতে পারি তাহলে করতে পারি। এবং এই আমার আশা রইল এই সোশ্যাল ট্রোলিং নিয়ে, এই কুৎসিত ভাষার এই প্রতিবাদ করার আহ এই যে এক ধারা শুরু হয়েছে, যে সিস্টেম শুরু হয়েছে, সেই সিস্টেমটা নিয়ে আমরা সবাই কথা বলি। কোথায় কি অসুবিধে, কার কি অসুবিধে, শুধু কমেন্ট বক্সে গিয়ে সেই তার প্রতিবাদে একটা কথা বলেই হবে না। এটা একটা লার্জ স্কেলে সামগ্রিকভাবে আমাদের কথা বলতে হবে, বুঝতে হবে, জানতে হবে। আজকের ভিডিওটাও যথারীতি অনেক বড় হয়ে গেল, কারণ আমার কথা বলতে গেলে বোঝাতে গেলে একটু সময় বেশি লেগে যায়। মাফ করে দেবেন, অনেকে হয়তো দেখবেন, বেশিরভাগেরাই দেখবেন না, কিন্তু আমার কথার বলার যেটুকু ছিল বলে দিলাম। হয়তো সেই বলাতে মনে হলো যে না, কিছু অন্তত কমিউনিকেট করার চেষ্টা করলাম। আগামী দিনে আবার দেখা হোক আরেকটু অল্প বিস্তর সুন্দর পৃথিবীতে, কেমন? এই আশা রেখে আজকের মতো এখানেই শেষ করছি।